ছাগল কাণ্ডের পর সাদিক এগ্রোর কোটি টাকা দাম হাঁকানো গরু বিক্রি হয়নি একটিও। অভিযোগ রয়েছে ব্রাহ্মা জাতের আমেরিকান এসব গরু বাংলাদেশে নিষিদ্ধ থাকলেও প্রকাশ্যে কেনাবেচার হাট বসিয়েছেন এই এগ্রোর মালিক ইমরান হোসেন। অনুসন্ধানে জানা গেল কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে আমেরিকা থেকে অন্য জাতের গরুর কথা বলে 18টি ব্রাহ্মা গরু দেশে আনে সাদিক এগ্রো, কিন্তু কাস্টমসের কাছে ধরা পড়ে যায় তার জালিয়াতি। পরে সেই গরুগুলো পাঠানো হয় সাভার গো প্রজনন কেন্দ্রে, কিন্তু চলতি বছর আবারও জালিয়াতি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে সেই গরুগুলো নিজের খামারে নিয়ে আসেন ইমরান। তবে গরুগুলো মাংস হিসেবে বিক্রির শর্তে তার কাছে বিক্রি করা হয়েছিল। যদিও ভাওতাবাজির আশ্রয় নেওয়া ইমরান হোসেন সেই গরুগুলো জবাইকৃত মাংস হিসেবে বিক্রি না করে হাটে তুলেছেন, যা আইনত অপরাধ হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্টদের। আমি যতটুকু জানি, আপনি একটু খোঁজখবর নিয়ে সব কথা, এখন তো ধরেন যে আমরা অনুমতি দিচ্ছি মাংসের জন্য বিক্রি করতে, উনিও নিচ্ছে অনেক নিচ্ছে, উনি আবার ভ্রাম্যমাণে বিক্রি করার জন্য নিচ্ছে। তো এগুলো সবটুকু তো আমাকে জিজ্ঞাসা করলে তো হবে না। ছাগল কাণ্ডের পর সাদিক এগ্রোতে গিয়ে দেখা যায় আলোচিত সেই ছাগল এখনও রয়েছে খামারে। কর্মকর্তা কর্মচারীদের মিডিয়ায় কথা বলা নিষিদ্ধ করেছেন ইমরান। তিনিও খামারে আসেন না, ফোনও ধরেন না। সহজেই বোঝা যাচ্ছে মিডিয়া এড়িয়ে চলছেন তারা। মোহাম্মদপুরের বেড়িবাঁধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালপাড়ের অংশে সাদিক এগ্রো তাদের খামার গড়ে তুলেছেন। তবে কর্মচারীদের দাবি এটি ইমরানের নিজের জমি নয়, ভাড়া নিয়েছেন এই জায়গা। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, খালের জায়গা ভাড়া নেওয়ার বিধান আছে কিনা। তার উপর খামারের গোবর পড়তে পড়তে ভরাট হয়ে গেছে খাল। শতবর্ষী রামচন্দ্রপুর নামের এই খালের অবস্থা এখন ড্রেনের মতো। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।